আসসালামু আলাইকুম। বিলানের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করি। আজকে আমরা বিলানের সেকেন্ড পার্টে দেখব কনফিগারেশন, বিলান কিভাবে কনফিগার করা লাগে এবং কিভাবে বিলান ডিভাইড করে দেওয়া হয় আমরা দেখব। আমরা এখানে একটি উদাহরণ দিয়ে রাখলাম, এভাবে আমরা করব। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেন হচ্ছে আমরা এভাবেই করে ফেলবো। আসুন আমরা একটু দেখি। আগে আমরা ডিজাইন করে নিই, টপোলজি ডিজাইন করে নিই। দেন হচ্ছে আমরা কাজ করা শুরু করবো। কিছু পিসি নিয়ে আমরা ওকে পিসিগুলো একটু সাজাই, পিসিগুলো একটু সাজিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, এবার আমরা কানেকশনটা দিয়ে দিই। আমরা একটু সাজিয়ে ফেলি। ওকে, আইটি, দেন হচ্ছে আমরা এখানে দিই প্রিন্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আর আইটি, আমরা এখানে একটু পরিষ্কার হওয়ার জন্য আমরা এখানে একটু দিই। হচ্ছে যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের আইটি। আমরা এখানে ম্যানেজমেন্ট এবং আইটি নিয়ে লিখে রাখলাম। এখন আমরা এগুলো দেখিয়ে দিব, সুইচের কনফিগার গুলো দেখিয়ে দিব, দেন আমরা কি করব দেখাবো। ওকে, আমাদের কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। এখন আমরা একটু কাজ করে ফেলবো, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, কাজ করতে কনফিগার করা শুরু করি আমরা। দেখেন আমাদের কিন্তু অটো সবগুলো নিয়ে নিচ্ছে। এখন আমরা শুধু কাজগুলো করে দিব। এনাবল কনফিগারেশন টার্মিনাল, কনফিগারেশন টার্মিনাল। এখানে আমরা কি কাজ করবো? প্রথমে আমরা একটা ভিলেন ক্রিয়েট করা লাগবে। ভিলেন 10 নেম, নেম দিব আমরা। প্রথমটা হচ্ছে আমাদের আইটি দিব, নীল কালার, এটা আইটি দিব। আইটি আইটি এক্সিট ভিলেন 20 নেম
M-A-N-E manage management ওকে exit এখন কোনটা হচ্ছে যে নেট আইটির মধ্যে আছে কোন কোন পোর্ট গুলো আইটিতে আছে কোন পোর্ট গুলো ম্যানেজমেন্টে আছে আমরা এগুলো দেখাই দেওয়া লাগবে বিলেন বিলেন 10টা কেন কোন কোন পোর্টে কাজ করবে আর বিলেন 20 কোন কোন পোর্টে কাজ করবে এগুলো একটু দেখিয়ে দেওয়া লাগবে আমাদেরকে তাই হচ্ছে আমরা কাজগুলো শুরু করি তাহলে হচ্ছে আমাদের লেখা লাগবে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট জেনারেট পোর্ট 0/2 একটু আমরা দেখি দেখেন এটা 2 and 3 আমরা 2 and 3 দিব এখানে 2 থেকে 3 2 থেকে 3 কি করবে 2 থেকে 3 করবে যাই এখানে রেঞ্জ দেই না আমরা এখন রেঞ্জ দিলাম সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দেন হচ্ছে প্রথম মোডটা আমরা অ্যাক্সেস করে দেব সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দেন হচ্ছে আমরা সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 এটা হচ্ছে VLAN 10 এর মধ্যে থাকবে ঠিক আছে দেন হচ্ছে আমরা টাংটা পরে করব দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো করে ফেলবো আমাদের এখানে যে টাংটা আছে টাংটা আমরা পরে করে দিব দেন হচ্ছে আমরা আগে কাজগুলো করে নিই VLAN আমরা আরেকটা কাজ করে নিই VLAN এক্সিট দিয়ে বের হয়ে ম্যানেজমেন্টে VLAN টা করে দিই ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট জেনারেট পোর্ট 0/4 এখানে 4 থেকে 5 বা আমরা 6 দিই আরেকটা পিস অ্যাড করা যাবে দেন হচ্ছে আমাদের করা লাগবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস মোডটাকে অ্যাক্সেস করে দেওয়া লাগবে কাজ করার জন্য সুইচ পোর্ট অ্যাক্সেস এই সুইচ পোর্ট এইটা কোনটা কোথায় কে অ্যাক্সেস পাবে তারা কোন VLAN অ্যাক্সেস পাবে আমরা সেটা দেখিয়ে দেওয়া লাগবে আমাদেরকে তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাক্সেস পাবে আমাদের VLAN কোন VLAN টা অ্যাক্সেস পাবে আমাদের এই পোর্টগুলোতে 20 দেন হচ্ছে ডু রাইট একটু সেভ করে নিই এক্সিট দিয়ে বের হই তাহলে আমরা এখানে লিখবো সুইচ পোর্ট আমরা এই VLAN গুলোকে কি করে দেবো সুইচ পোর্ট এই VLAN গুলো টাং করে দেবো তাহলে হচ্ছে আমাদের সুইচ পোর্ট কি করা লাগবে দেখেন আমরা একটু দেখে নিই আমরা এটা লেখা লাগবে সুইচ পোর্ট টাং অ্যালাউড অল তাহলে অল অ্যালাউড লিখতে হলে আমাদের কি লিখবে সুইচ পোর্ট টাং অ্যালাউড অল AWI this is switch port আমরা এখানে একটু রেঞ্জটা দিয়ে নিই দেখি ওকে আমরা ইন্টারফেস গুলোকে টাং করে দিই দেন হচ্ছে ইন্টারফেস আমরা কোন কোন ইন্টারফেস টাং করে দিব দেন হচ্ছে আমরা ইন্টারফেস হচ্ছে রেঞ্জ ইন্টারফেস রেঞ্জ দেন হচ্ছে আমরা কি দিব ফার্স্ট জেনারেট পোর্ট 0/1 থেকে একেবারে 6 পর্যন্ত আমরা যতগুলো ব্যবহার করছি সবগুলো টাং করে দিই সুইচ পোর্ট টাং দেখেন সুইচ পোর্ট আমরা টাং করে দিব এখানে সুইচ পোর্ট টাং অ্যালাউড অল সব অ্যালাউড করে দেবো অ্যালাউড অল তাহলে আমাদের এখানে অল অ্যালাউড হচ্ছে না তাহলে আমরা কি করা লাগবে দেখি তো VLAN অল হবে এখানে সরি আমাদের একটু ভুল হলো VLAN অল ডু রাইট এক্সিট আমাদের ভাষায় কাজ হয়ে গেল আমাদের একও টাং হয়ে গেল এগুলো টাং হয়ে গেল তাহলে আমরা এখানে কাজ করে ফেলি
একটু enable configuration terminal VLAN 10 নেম হচ্ছে IT আমরা এখানে কিন্তু বড় হাতের দিতে লাগবে আমাদেরকে দেন হচ্ছে আমাদের দেওয়া লাগবে exit VLAN 20 নেম দিলাম আমরা এম দিলাম বড় হাতের MANE management do right exit এখন আমাদের এখানে করে দেওয়া লাগবে range করে দেবো ইন্টারফেস range 4.0/2 থেকে 3 আমরা একটু দেখি 2 থেকে 3 নাকি এটা 2 and হচ্ছে 2 and 3 দেখছেন এটা 3 দেন হচ্ছে আমরা এখানে 2 and 3 করে দিব switchboard mode access switchboard access VLAN হচ্ছে 10 sorry 10 দেন হচ্ছে আমরা এখন করে ফেলবো সুইচ ইন্টারফেস আবার আমরা ইন্টারফেস range পার্সিয়ানের পোর্ট 0/4 থেকে আমরা 6 দিই switchboard mode access switchboard access VLAN 20 do right exit interface range পার্সিয়ানের পোর্ট 0/1 থেকে 6 পর্যন্ত switchboard turn allowed VLAN all do right ওকে আশা করি সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে কাজগুলো করতেছিলাম দেন আমরা এখানে লিখে দিই IT এখানে আমরা লিখবো MANE management আমরা উপরে রাখি আমরা এখানে লিখি ম্যানেজমেন্টটা ওকে ম্যানেজমেন্ট হয়েছে আমাদের এগুলো যে IT আর হচ্ছে ম্যানেজমেন্ট দেন হচ্ছে আমাদের কাজ হবে তাহলে আমরা এখন দেখব কিভাবে মেসেজগুলো যায় আসলে আমরা মেসেজগুলো দিয়ে দেখি যায় কিনা এখান থেকে এখানে মেসেজ দিই সাকসেস আর আমরা এই ফিজিগুলোতে এখনো আইপি দিই নাই আসলে আমরা এই ফিজিগুলোতে আইপি দিয়ে দিই এটা দিব 5 ডেস্কটপ 5 10.0.0.5 on এটা আমরা দিলাম এটা দিব 7 7
এটা দিব আমরা 1, এটা হচ্ছে 8, mm, 9, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন দিয়ে দেখি মেসেজ যায় কিনা। এটা থেকে এটাতে দিই সাকসেস। এখন দেখি এটা থেকে এটাতে দিয়ে দেখি প্রসেস হবে, কখনো সাকসেস হবে না। কেননা এই নেটওয়ার্ক শুধু এই নেটওয়ার্ক পাবে। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে দেখি, চেক করে একটু। সাকসেস, দেখুন সাকসেস, কিন্তু এই নেটওয়ার্কে পাবে, এই নেটওয়ার্কে পাবে, এই নেটওয়ার্ক কখনো এই নেটওয়ার্কে পাবে না, আবার এই নেটওয়ার্ক কখনো এই নেটওয়ার্কে পাবে না। মানে আমরা কখনো মানে ম্যানেজমেন্ট কখনো আইটি কে পাবে না, আইটি কখনো ম্যানেজমেন্ট কে পাবে না। আমি প্রথমে দেখাইছিলাম যে আমি প্রথমে দেখালাম যে এখানে এটা কখনো এটাকে পাবে না, আমি দেখালাম যে আইটি কখনো ম্যানেজমেন্ট কে পাবে না, ম্যানেজমেন্ট কখনো আইটি কে পাবে না। ওকে, কিন্তু কিন্তু সেম রাউটার গুলো যে কিন্তু ইয়েগুলো পায়, যেগুলো সেম না, সরি রাউটার না, সেম নেটওয়ার্ক যেগুলোতে সেম বিল্যান করে দেওয়া হলো, বিল্যান ক্রিয়েট করে দেখিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে আইটির মধ্যে আছে, বিল্যান 10 এ আছে, বিল্যান 10 আইটি নেম, এটা বিল্যান 20 ম্যানেজমেন্ট আছে, বিল্যান 20 ম্যানেজমেন্ট আছে, সেম এভাবে ভাবে। কিন্তু বাইরের গুলা পাবে না, বাইরের অন্য যে নেটওয়ার্কে যে বিল্যানে আছে অন্য বিল্যান গুলো পাবে না, শুধু সেম গুলা পাবে। এটা হবে এটাকে, এটা হবে এটাকে, আর এটা হবে এটাকে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আমরা এটাকে টার্ন করে দিব শুধু, আর এগুলা বাকিগুলো শুধু অ্যাক্সেস করে দিব, মোড অ্যাক্সেস করে দিব, বিলিয়ন দেখিয়ে দিব, শেষ। ইটিসি। এই ছোট্ট কাজগুলো, ছোট্ট একটি কাজ, হয়তো একটু সময় বেশি লাগে কাজগুলো করতে, ওয়ান বাই ওয়ান করা লাগে, একটা একটা করে কাজ করে দেখিয়ে দেওয়া লাগে, এখানে একটু সময় লাগে, কিন্তু কাজ ছোট্ট, ছোট্ট কনফিগারেশন, কিন্তু একটু জটিল মনে হয়, কারণ হচ্ছে এখানে করে দেওয়ার পর আবার এখানেও সেম ভাবে করে দেওয়া লাগে, টার্ন করে দেওয়া লাগে এটার মধ্যে। এটা ইন্টারফেস, আমরা ইন্টারফেসকে টার্ন করলাম, দেখুন আমরা একটু শো করে দেখি, এক্সিট, এক্সিট, শো ভিলেন, দেখেন শো ভিলেনের মধ্যে আমরা দেখি কি কি ভিলেন আমরা করলাম। আমরা করলাম 20 তে 10, 10 10 ভিলেনে আছে আমাদের আইটি, আইটিতে আছে কি কি 2, 3, আর ম্যানেজমেন্টে আছে আমাদের 4, 5, 6 পর্যন্ত আছে আমাদের এখানে। দেন হচ্ছে আমাদের বাকিগুলো ডিফল্টে আছে, ডিফল্ট যা আছে ওয়ানে, ওয়ানে কিন্তু অ্যাক্টিভ আছে, ভিলেন ওয়ানের ডিফল্ট অ্যাক্টিভ আছে এগুলা, 7, 8 এই ডিফল্ট কয়েকটা পেয়ে গেল, এই আর কি। দেন হচ্ছে আমাদের আরো মোড দেখি আমরা একটু, ভিলেন গুলো দেখেন কি হলো। আর আমাদের ফার্স্ট ইনএনেবলড ওয়ান, এটা তাহলে কি আছে ওয়ানটা আমরা দেখি তো, কারণ ওয়ান, ওয়ানটা একটু খুঁজে বের করুন তো আপনারা, পারেন কিনা। ওয়ানটা হচ্ছে টাঙ্গে, কিন্তু ফার্স্ট ইনএনেবলড পোর্ট 1 0/1 হচ্ছে টাং পোর্ট। তাহলে আমরা টাংটা একটু চেক করে দেখি, টাঙে কি কি আছে। শো, আচ্ছা শো টার্গের জন্য আমরা কি কোডটা দিব, এখানে ইন্টারফেস টার্গ, ঠিক আছে। শো ইন্টারফেস টার্গ, আমরা ইন্টারফেসটা দিব, সরি ইন্টারফেস টার্গ। আসলে দেখেন
ইন্টারফেস টার্গে কি দেওয়া আছে, এখানে আমাদের 0/1 দেওয়া আছে। আর প্রথম আমরা ফুডগুলো অ্যালাউড করছিলাম ডোমেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এইখানে অ্যালাউড দেওয়া আছে ডোমেনের 10, 1, 20 সব অ্যালাউড করা আছে হিডেন মোড। তাহলে এগুলো অ্যালাউড করে দেওয়া মানে হচ্ছে কাজগুলা এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে সব অ্যালাউ দিলাম আমি। এখানে অ্যালাউড দেওয়া আছে অল অ্যালাউড। যদি আমরা কোনো একটা ভিলেন ক্রিয়েট করি তখন এটা এখানে অ্যালাউড থাকবে। এভাবে কাজগুলো হয়। দেন হচ্ছে আমরা যদি আমাদের এখানে আরো একটা শো জন্য হচ্ছে যে ব্রিফ, ভিলেন ব্রিফ, তাহলে এখানে অনেকগুলা সবগুলা কাজ একসাথে দেখানো যায়। আস্তে আস্তে আমরা কাজগুলো দেখলাম। আর হচ্ছে আমরা যদি আরো একটা জিনিস আমরা দেখছিলাম এখানে, সেটা হচ্ছে যে উম উম, আমরা যদি একটা পিসি অ্যাড করি, এটা আসলে কার আন্ডার থাকবে। তাহলে হচ্ছে আমরা এখানে 6 পর্যন্ত ছিলাম। ইন্টারফেস ফার্স্ট জেনারেট পোর্ট 6, এই 6টা যদি ইয়ে করে আমরা এখানে একটা আইপি দিই, দেন হচ্ছে দেখবেন 10। ওকে, এখন আমরা দেখি এটা একটু আপ হোক। আপ হলে আমরা দেখবো এখানে আমরা দিছিলাম 6 দিছিলাম। দেন আমরা আরেকটা অ্যাড করি, আরেকটা ফিচে অ্যাড করা হোক আমাদের, তাহলে হচ্ছে আমরা সহসা বুঝতে পারবো। 7 কিন্তু আমাদের কোনো কনফিগার করা নাই। 7 অন হোক, তাহলে আমরা দেখতে পাবো এটা অন হয়ে গেল। তাহলে এটা দিয়ে আমরা মেসেজ পাঠাই, দেখবেন যাবে এটাতে, এটা থেকে এটাতে পাঠাই সাকসেস। আবার এটা থেকে এটাতে পাঠাই সাকসেস হবে না, কারণ আমরা 2 থেকে 4 থেকে 6 পর্যন্ত দিলাম বিলান 20 আন্ডারে। কিন্তু এটা যদি হয়, এটাতে আমরা একটা আইপি দিই, দেন কাজ করে কিনা দেখি আমরা। কাজ করবে না এটা, কারণ এটা আমরা কোনো বিলানের মধ্যে রাখি নাই, এটা আমরা কোনো বিলানের মধ্যে রাখি নাই। 10.0.0.12 একটা দিয়ে দিলাম 12, যেমন 10.0.0.1। এটা কাজ করবে না, এটাতে আমরা যেখান থেকে পাঠাই, দেখেন এখান থেকে পাঠালেও ফেল্ড আসবে, আর এখান থেকে পাঠালেও ফেল্ড আসবে, কারণ আমরা এটা কোনো বিলানের মধ্যে রাখি নাই। এখানে 7টাকে আমরা কোনো বিলানের মধ্যে রাখি নাই, এখানে ফেল্ড আসবে এটা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখবেন, বেসিক কনফিগারটা দেখবেন, দেন এটা করলে সহজে ফিরে যাবেন। একেবারে সহজ। আপনার একবার যদি করেন, বারবার করেন, তাহলে ফিরে যাবেন। আশা করি বারবার করবেন, পারবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসের জন্য সাথে থাকুন। আমরা নেক্সট ক্লাসে করব ইন্টার ভিলেন।